আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। যারা আসলে অলরেডি ক্লাস করতেছো তারা নিশ্চয়ই জানো, আর তা হচ্ছে প্যাসেজ নারেশন। আমরা আজকে প্যাসেজ নারেশন সম্পর্কে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। যে পাবলিক পরীক্ষা আছে, এসএসসি, দাখিল, আলিম, ফাজিল, ডিগ্রি সহ সকল পরীক্ষায় থাকে। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস করার আহ্বান রইল। দেখি আমরা প্যাসেজ কি আছে। মাই সানস লিসেন টু মি, এর অর্থ কি বলছে? মাই সানস, আমার ছেলেরা আমার কথা শোনো। এ গ্রেট ট্রেজার লাইজ, এ গ্রেট ট্রেজার, একটা মূল্যবান সম্পদ, লাইস নিহিত আছে, লুকায়িত আছে। লাইস হিডেন, লুকায়িত আছে, নিহিত আছে কোথায়? ইন দ্য ল্যান্ড, জমিতে, ভূমিতে। I am going to leave it to you. I am going to leave it. আমি ইহা তোমাদের জন্য রেখে যাচ্ছি। কে বলছে? পিতা বলছে। কাকে বলছে? এটা আমরা হয়তো পরে পাবো। I am going to leave it to you. তোমাদের জন্য আমি ইহা রেখে যাচ্ছি। How will we find it? আমরা কিভাবে ইহা পাবো? কে প্রশ্ন করছে? এটা আমরা হয়তো পরে দেখতে পাবো। You must dig the land for it. তোমাকে ইহা পেতে হলে অবশ্যই কি করতে হবে? জমি বা ভূমি খনন করতে হবে। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা বলছে। তাহলে বৃদ্ধ লোকটার কথা হচ্ছে এগুলা। আর এই যে কিভাবে পাবো, এটা তাহলে কি? এই যে প্রথমে বলা আছে মাই সানস, ওইটাই হচ্ছে মূলত তার ছেলেদের মধ্যে, বৃদ্ধ লোকের মধ্যে কথোপকথন। তাহলে এটা হচ্ছে কার? ছেলেদের বক্তব্য। আমরা কিভাবে পাবো? তাহলে আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে কথোপকথন হচ্ছে পিতা এবং সন্তানের মধ্যে বা ছেলেদের মধ্যে। আমরা কি লিখবো? মাই সানস, এ হচ্ছে ছেলেদেরকে বলছে। কে বলছে? দা ওল্ড ম্যান বলছে। ওল্ড ম্যান মানে পিতা বলছে। আমরা কি লিখবো? দা ওল্ড ম্যান। এখন লিসেন টু মি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু, শেষে ফুল স্টপ। আর এটা ছেলেদেরকে সম্বোধন করছে বা ছেলেদেরকে ডাক দিচ্ছে। এক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং ডট ডট এস ব্যবহার করতে পারি, অথবা যেহেতু ছেলেদেরকে বলছে এটা অবজেক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে আমরা সে ছেলেদেরকে বলছে আমার কথা শোনো। এক্ষেত্রে কি দৃষ্টি আকর্ষণ করছে, এটা আমরা অ্যাডভাইস হিসাবে নিতে পারি, বা স্বাভাবিক অর্থে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যদি তাদের আদেশ নিষেধ অনুরোধ না বোঝায়, এক্ষেত্রে আমরা অ্যাসার্টিভের মধ্যে টোল্ডও ব্যবহার করতে পারি। আমরা যদি ধরি যে অ্যাডভাইস, পরামর্শ দিছে, এক্ষেত্রে পিতা, এক্ষেত্রে আমরা অ্যাডভাইস লিখতে পারবো, অ্যাডভাইস। আর অ্যাডভাইস ইম্পারেটিভ সেন্টেন্সের সময় ব্যবহৃত হয়। দা ওল্ড ম্যান অ্যাডভাইসড হিজ সানস, মানে বলছে মাই সানস, আমরা লিখবো হিজ সানস। সান সানের সাথে আছে হিজ সানস। বৃদ্ধ লোককে তার ছেলেদেরকে কি করছে? পরামর্শ দিয়েছিল। অ্যাডভাইস হিজ সানস, কি পরামর্শ ছিল? তার কথা শুনতে। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমার এখানে মনে মনে কমা, ইনভার্টেড কমা আছে, আমরা কি লিখবো? টু লিখবো। টু লিসেন, টু লিসেন টু মি। লোকটা বলছে যে আমার কথা শোনো। আমরা কি বলবো? তার কথা শুনতে তার ছেলেকে তিনি বলেছিলেন। তাই মি দ্বারা কারে বোঝাইছে? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কি? হচ্ছে সাবজেক্টে বোঝা। সাবজেক্ট মানে কি? বৃদ্ধ লোক। আমরা কি লিখবো? টু লিসেন টু, টু লিসেন টু হিম। মি আছে, আমরা লিখছি হিম। তারপর কি আছে? এক গ্রেট ট্রেজার লাইজ হিডেন, একটা মূল্যবান সম্পদ, বিরাট সম্পদ লুকায়িত আছে। কোথায় লুকায়িত আছে? ইন দ্য ল্যান্ড, জমিতে বা ভূমিতে। কে বলছে? পিতা বলছে। দা ওল্ড ম্যানের পরে আমরা কি লিখবো? হি। হি অলসো, হি অলসো। অলসো মানে কারণ উনি আগে একটা কথা বলছে, বলার পরে একটা জিনিস যুক্ত করছে। হি অলসো অ্যাডেড দ্যাট, বা হি অলসো সেড দ্যাট। হি অলসো অ্যাডেড দ্যাট, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা অ্যাডেড লিখবো। হি অলসো অ্যাডেড দ্যাট, তিনি আরো যোগ করলেন। কি যোগ করলেন? এখানে মনে মনে কি আছে? এর আগে স্পিচ আছে, আমরা স্পিচটা আগে নিলাম, আর তারপরে রিপোর্টিং ভার্ব আছে, ভার্বটা আগে লিখলাম। এখন আমরা স্পিচের চেঞ্জ করব। এখানে কি আছে? এক গ্রেট ট্রেজার, একটা লুকায়িত সম্পদ, একটা বিশাল লুকায়িত সম্পদ। এক্ষেত্রে এটা হচ্ছে আমিও না তুমিও না, ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন না, থার্ড পারসন। থার্ড পারসন হইলে আমরা কি জানি কোনো পরিবর্তন হয় না। আমরা কি লিখবো? এ গ্রেট ট্রেজার, এ গ্রেট ট্রেজার, এ গ্রেট ট্রেজার। মানে কি আছে? কোন টেন্সে আছে? এখন আমরা পার্সনের পরিবর্তে ভার্বের পরিবর্তন করব, বা টেন্সের। যেহেতু লাইস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা পাস্ট ইনডিফিনিট নিব। তাহলে লাইস এর পাস্ট ফর্ম হচ্ছে লে, লাইস
লাইস থার্ড পার্টিসিপল এস বাই এস ছিল, তাহলে কি আমরা লিখলাম পাস্ট টেন্সে নিলে এ গ্রেট ট্রেজার লে হিডেন, এ গ্রেট ট্রেজার লে হিডেন, হিডেন ইন দ্য ল্যান্ড, ইন দ্য ল্যান্ড, ফুল স্টপ। তারপর কি আছে, I am going to leave it, I am going to leave it to you, আমি তোমাদের জন্য ইহা রেখে যাচ্ছি, পিতা বলছে। আমরা কি লিখবো, হি ফার্দার বা হি অ্যাগেন, হি অ্যাগেন said that, পুনরায় আবার বলছে, হি অ্যাগেন said that, তিনি আবার বললেন যে I am going to, তো আমরা কি লিখবো, আমি এর পরিবর্তে লিখবো কি, যেহেতু আই দ্বারা কারে বুঝাইছে, হি এর বুঝাইছে, হি মানে ওল্ড ম্যান, তাহলে আমরা কি ফার্স্ট পারসন যেহেতু আছে আমরা লিখবো হি, যেহেতু am going প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো, was আর বি ওয়ান প্লাস আইএনজি, তাহলে কি লিখলাম, হি ওয়াজ গোয়িং, গোয়িং যেহেতু কন্টিনিউয়াসের চেঞ্জ করে, এটা চেঞ্জ নাই, ওয়াজ হয়ে গেছে, তারপরে গোয়িং আছে, হি ওয়াজ গোয়িং টু লিভ, লিভ এক্ষেত্রে টু ইনফিনিটিভ, এটা কোনো চেঞ্জ আসে না, ইট টু ইউ, ইউ উনি বলছে তোমাদের জন্য, আমরা কি বলবো, তাদের জন্য, টু দেম তাদের উদ্দেশ্যে, তাদের জন্য। তাহলে কি, হি অ্যাগেন সেড দ্যাট, তিনি পুনরায় বললেন যে, কি বললেন, হি ওয়াজ গোয়িং টু লিভ ইট টু দেম, তাদের তাদের জন্য, তাদের সম্পদ রেখে যাচ্ছে। হাউ উইল উই ফাইন্ড ইট, আমরা কিভাবে পাবো, কে বলছে, ছেলেরা প্রশ্ন করছে, আমরা কি লিখবো, হিজ সন্স, his sons asked him, asked him মানে old man, his sons তার সন্তানেরা asked him, তাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, আমরা ইহা কিভাবে পাবো, এই যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন লেখা লাগবে, হাউ, হাউ বসবে, এখন যেহেতু ওই আছে, ওই দ্বারা কারে বুঝাইছে, ওই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে সাবজেক্টে বুঝাইছে, his sons তার ছেলেরা, তাইলে কি তারা কিভাবে পাবে, আমরা যেহেতু সাবজেক্টে বুঝাইছে, আমরা যেহেতু অনেকজন ছেলেরা, এই কারণে আমরা প্লুরাল হিসাবে দে ব্যবহার করছি, দে, উইল হয়ে যাবে পাস্ট ফর্ম হিসাবে উড, মোডাল যেহেতু উইল ও দুটোই মোডাল, মোডালের পরে প্রেজেন্ট ফর্মেই বসে, চেঞ্জ নাই, এই কারণে উড ফাইন্ড লিখছি, উড ফাইন্ড ইট। তারপর কি, ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা বলছে, ইহা পেতে গেলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, জমি খনন করতে হবে। আমরা কে বলছে, এটা বৃদ্ধ লোক বলছে, তো আমরা কি করবো, রিপোর্টিং বার আগে নিয়ে যাব, সাজিয়ে লিখব, দা ওল্ড, দা ওল্ড ম্যান টোল্ড দেম, আমরা কি লিখলাম, এটা সাজিয়ে দা ওল্ড ম্যান টোল্ড দেম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলছি টোল্ড, আর কাদেরকে বলছে, ছেলেদেরকে বলছে, এই কারণে এরপরে তো আমরা যে সাজিয়ে লিখবো রিপোর্টিং ভার্বের অংশ, দা ওল্ড ম্যান টোল্ড দেম, বৃদ্ধ লোকটি তাদেরকে বললো, তাদেরকে মানে তার সন্তানদেরকে, ওনার সন্তানদেরকে বললো, টোল্ড দেম দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ মাস্ট ডিগ, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু শেষে ফুল স্টপ থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে পর এক্সটেনশন, এটা অ্যাসার্টিভ, এই ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো। এখানে আছে ইউ, ইউ মাস্ট ডিগ, ইউ মানে কারে বোঝাইছে, অবজেক্ট, অবজেক্ট মানে কি আছে, দেম, দেম মানে ছেলেরা, তাহলে কি লিখবো, দা ওল্ড ম্যান টোল্ড দেম দ্যাট দে, যেহেতু প্লুরাল অনেকগুলা ছেলে, দেম এখানে দেম রেমিন করছে, ইউ থাকার কারণে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট বোঝায়, অবজেক্ট ব্যবহার করছে, আমরা সাবজেক্টের ফর্ম এখানে লেখা লাগবে কনজাংশনের পরে, লিখলাম দে, লিখলাম দে, তো মাস্ট থাকলে কি জানি আমরা, হ্যাড টু, দে হ্যাড টু, দিক আছে, এটা দিক ঠিক থাকবে, কারণ মডেলের প্রতি হ্যাড টু মডেলের কাজ করে, বাধ্যবাধকতার কারণে হেড টুর পরে প্রেজেন্ট ফর্ম, মাস্টের পরে প্রেজেন্ট ফর্ম, দে হ্যাড টু ড্রাগ দ্য ল্যান্ড ফর ইট, dear learners, thanks to all for watching and listening me. Assalamu alaikum.